নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু ভিন্ন। আমরা যে উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সেই মধ্যমায়েশ্বর ট্রেক শেষ পর্যন্ত আর সম্ভব হলো না। কিছু শারীরিক প্রবলেমের জন্য আমাদের এই ট্রেক বাতিল করতে হয়েছে। তবে মন খারাপের কিছু নেই বন্ধুরা, আমরা ঘুরে দাঁড়িয়েছি আর এবারে যাচ্ছি এক ভিন্ন পবিত্র নতুন এক গন্তব্যে, ধাড়ি দেবীর মন্দির। আস্তে আস্তে আমরা এবার যাব নিচের দিকে, মানে বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা রওনা দেব হরিদ্বারের পথে, গঙ্গার পবিত্র তীরে। তো চলুন একসাথে দেখে নিই এই নতুন যাত্রার গল্প। বিষণ্ণতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রুদ্রপ্রয়াগ। আর বিষণ্ণতার কারণ আমরা যারা আমার এর আগের ভিডিওটি দেখেছেন তারা ঠিক বুঝতে পারছেন যে আমাদের পরিকল্পনা ছিল আমরা মধ্যমায়েশ্বরে যাব, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তাই আজ আমরা এই সুন্দর শান্ত রাশি গ্রামকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য। বন্ধুরা, এরম ভাবেই কখনো নন্দাগুন, কখনো চৌখাম্বা, কখনো কেদারনাথ পীর, এই সমস্ত পাহাড় দেখতে দেখতে আমরা টুক করে কখন পৌঁছে গেলাম উখিমঠ। আমরা এখন দাঁড়িয়ে কুণ্ডে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে রাস্তা যেটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে কেদারনাথ বা সোনপ্রয়াগ। আর আমরা এলাম উখিমঠের দিকে। আমরা আজকের দিনটা এখানেই থাকবো, ভারত সেবাশ্রম সংঘের এই আশ্রমে। আর এখান থেকে ধাড়ি দেবী খুবই কাছে, একটুখানি ওয়াকিং ডিস্টেন্স। মনে মনে একটা চিন্তা ছিল যে ধাড়ি দেবী মন্দিরের কাছে সেরকম কোনো থাকার জায়গা আছে কিনা, কেননা রাস্তা দিয়ে আসার সময় বা যাওয়ার সময় অনেকবারই আমরা দেখেছিলাম অনেক হোটেল আছে রুদ্রপ্রয়াগে, সেগুলো কিন্তু অনেক দূরে, মানে ধাড়ি দেবী থেকে তুলনামূলক অনেক দূরে। তো যাই হোক, এত ভালো থাকার জায়গা আমরা পাবো এই রুদ্রপ্রয়াগে ধাড়ি দেবী মন্দিরের পাশে, সেটা আমার এক্সপেক্ট করতে পারিনি। আর তারপরে ভারত সেবাশ্রম সংঘের মতো একটা জায়গা যেখানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম আপনাদের হবে না। আর এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট বিছানা, একটা আদিকালের চেয়ার আছে, এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা আছে, আর ছোট্ট একটা বাথরুম ইংলিশ স্টাইল উইথ গিজার। প্রয়োজনীয় জিনিস এই ঘরটার মধ্যে সবই পেয়ে যাবেন। এটা নন এসি, পাখা আছে, এখানে এসির দরকারও খুব একটা মনে হয় না আছে। আর বিছানাটা একটু ছোট, আজকে একটু কষ্ট করে শুতে হবে, বাট হয়ে যাবে। আপনাদের আগেই বললাম যে আগে মায়ের দর্শন করতে হয়, তারপরে বাবার। তো বাবার দর্শন তো আমরা মোটামুটি করেইছি, রুদ্রনাথ হয়ে গেছে, কেদারনাথ তো যাই হোক দেখলেন, কল্পনাথ, তুংনাথ সবই হয়ে গেছে। বাকি রয়েছে শুধু মধ্যমায়েশ্বর পঞ্চকেদারের মধ্যে। তো এখন মায়ের দর্শনটা করে নেওয়া যায়। মন্দিরটা কিন্তু অনেকটাই নিচে, আপনাদের হেঁটে নেমে যেতে হবে। ধাড়ি দেবী হচ্ছে মা চণ্ডী বা কালীর মন্দির, যেটা এই রুদ্রপ্রয়াগ আর শ্রীনগরের মাঝখানে অবস্থিত। এই মন্দিরটি বেশ জাগ্রত, সবাই এখানে আসার সময় অবশ্যই দর্শন করে যায় মা ধাড়ি। আর কেদারনাথে 2013 যে বিপর্যয়, তার পেছনেও এই ধাড়ি দেবীর ভূমিকা আছে বলা হয়। ড্যাম নির্মাণের কারণে এই ধাড়ি দেবীকে স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছে।
আর ঠিক তারই জন্য 2013 কেদারনাথের সেই বিপত্তি। মন্দিরে আমাদের দর্শন হয়ে গেল আর প্রসাদও দিল। এখন বেশ কিছু টাইম এখানে স্পেন্ড করব আর তারপর যাব আবার আমাদের ভারত সেবাশ্রমের আশ্রম। মন্দির দর্শন তো আমাদের কমপ্লিট, আপনারা দেখলেনই। এখন হাতে অনেকটাই টাইম আছে, পাশেই রয়েছে একটা সাসপেনশন ব্রিজ, ওই ব্রিজে গিয়ে কিছুটা সময় আমরা এখন ব্রিজ দিয়ে এসে এই পারে চলে এসেছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ওই যে ধারী দেবীর মন্দির, আর এইখানে আছে একটা ছোট্ট রেস্টুরেন্ট বা দোকান। আর আমরা এখানে নিচ্ছি এখন চাউমিন ব্রেক, তারপর চা, তারপর রিটার্ন। আর এই হচ্ছে আমাদের রুম, খুব অগোছালো আছে। এখন রুমে এসি আছে, এসি রুম, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা দেখলেন হরিদ্বারে আমরা কোথায় আছি। তো যাই হোক, কালকে আমরা এই রুমটায় এসেছি, তারপর থেকে এতটা অগোছালো করে ফেলেছি। আর চলুন আজকে একটা শুরু করছি নতুন ব্লগ। আমরা যাচ্ছি আজকে মা মনসা মন্দির। চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই মা মনসা মন্দির, আর তারপর যাব চণ্ডী মন্দির। আমরা এই বিড়লা মন্দিরের কাছ থেকে নিয়ে নিলাম একটা টোটো, আর টোটো করে যাচ্ছি চণ্ডী মন্দির। হরিদ্বারে আসলে আপনাকে এই দুটো জায়গায় যেতেই হবে, এক হচ্ছে চণ্ডী মন্দির আর দুই হচ্ছে মনসা মন্দির। আমরা ভেবেছিলাম ফার্স্টে চণ্ডী মন্দিরই যাব, কিন্তু ড্রাইভার ভুলবশত আমাদের ড্রপ করে মনসা মন্দিরে। চণ্ডী মন্দির মনসা মন্দির দুটোরই একটা জিনিস কমন, সেটা হচ্ছে আপনাকে এই রোপওয়ে করেই যেতে হবে মন্দির পর্যন্ত, আর হাঁটা রাস্তা আছে। কিন্তু চণ্ডী মন্দির আমরা হরিদ্বারের যে জায়গা ছিলাম সেখান থেকে দূরত্ব অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার মনসা মন্দির। তো চলুন আমরা এই ভিডিওতে মনসা মন্দির দর্শন করে আসি। আমরা এসে গেছি চণ্ডী মন্দিরের কাছে, এইখান থেকে যাচ্ছে রোপওয়ের রাস্তা। এখনো পর্যন্ত রোপওয়েতে কোথাও দেখতে পেলাম না, অনেকটাই হেঁটে এলাম, কিন্তু ট্রেন লাইন চোখে পড়ে গেছে। এই যে সিঙ্গেল লাইনটা আপনারা দেখছেন, এটাই যাচ্ছে হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত। বন্ধুরা একবার দেখুন, রোপওয়ে ওঠার জন্য ভিড়। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর পুরো ভিড়। যা অবস্থা, টিকিট কাটতে আমাদের লেগে যাবে প্রায় 2 ঘন্টা। আমরা সেই জন্য অনলাইনে এখন টিকিট কেটে নিলাম। অনলাইনে টিকিটের একটা স্লট দিল, সেটা হচ্ছে 1টা থেকে 2টো। এখন বাজে হচ্ছে 10টা 40, কিন্তু আমাদের অনলাইন যে স্লট পেয়েছি সেটা হচ্ছে 1টা থেকে 2টো। তো আপনারাও অনলাইনে করে নিতে পারবেন। ওই ওয়েবসাইটটা আমি তলায় দিয়ে দিলাম, udankhatala.com। ভাবলাম অনলাইনে করে ঢুকে নেওয়া যাবে, যাই স্লট থাকুক। 1টা থেকে 2টো আমাদের স্লট আছে, যাই ট্রেন যাচ্ছে। ভাবলাম যাই স্লট থাকুক, 1টা থেকে 2টো আমাদের স্লট আছে, যে আমরা ঢুকে যেতে পারবো। বাট বেশ স্ট্রিক্ট, ঢুকতে দিল না, বললো মোটামুটি 1 ঘন্টা আগে আসলে তাও ঢুকতে দেওয়া যাবে। তো আমাদের যেহেতু একটা, আমি সেহেতু ঠিক করলাম যে 12টার সময় যাব। আর এখন এখানে এসেছি জল খেতে, মানে সোডা ওয়াটার, এই যে বানাচ্ছে দিদিরা। আর এখানে বেশ কিছুক্ষণ বসবো, তারপর দেখি কি হয়। আমরা এসে গেছি এখন রোপওয়ের কাছে, 1 ঘন্টা পর এলাম, ব্যাগ চেক হলো, এগোচ্ছি এবার।
এখান থেকে এই রোপে লাইনে যাওয়ার জন্য। দেখা যাক এবার কি হয়, এরপর কি হয়, আর কি কি লাইন আছে, আর কোথায় কোথায়। আমরা বসে গেছি। আমরা এবার করছি উড়ান খটোরা সাফারি। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। জায়গাটা কিন্তু দারুণ, দেখুন ফুল ফুল গাছ আছে অনেক। না না তলা দিয়ে রাস্তা। এটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা, যারা হেঁটে যাচ্ছে তলা দিয়ে। সব হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে আবার লাইন। তো যাই হোক, পুজো মানে দর্শন করে এলাম, দর্শন করে এসে আবার দাঁড়িয়ে আছি। আবার লাইন দিতে হবে আপনাদের নিচে যাওয়ার জন্য, বা অথবা আপনারা হেঁটেও চলে যেতে পারেন একেবারে তলায়। আমরা এখন নামছি মনসা দেবীর মন্দির থেকে। আর এইখানে লাইন নাবার, এখানে লাইন প্রায় আরও 1 ঘন্টা। এখন বাজে 4:05। আমরা এসেছিলাম মোটামুটি 11:30টার সময়, 11:30 না 10:30 11টার সময়। তো আমাদের মোটামুটি 5 ঘন্টা লেগে গেল শুধু মনসা দেবীর টেম্পল ঘোরার জন্য। তো আজকে আর মনে হচ্ছে না চণ্ডী দেবীর টেম্পল হবে। তো যাই হোক, এই রোপওয়েতে বসেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকে আসছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।